বন্ধুরা, আরজি করের বিষয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি যে অবশেষে কিন্তু আসল অপরাধীদের শাস্তি হতে চলেছে। কারণ সন্দীপ ঘোষ সহ 5 জনকে এবার আদালতে পেশ করা হচ্ছে আর তাদের মুখোশ টেনে খুলে দেওয়া হচ্ছে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই জানতে হবে। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখলে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে অবশেষে কিন্তু তিলোত্তমার জাস্টিস হতে চলেছে। আর কিছুদিনের অপেক্ষা। আমরা ভেবেছিলাম তিলোত্তমা হয়তো জাস্টিস হয়তো এবছরও পাবে না, কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। 1 বছর হতে গেছে আমাদের তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গেছে। মানে 1 বছর হতে গেছে তিলোত্তমা এখনো জাস্টিস বা বিচার কিছুই পায়নি। সেটা নিয়ে গোটা পৃথিবী পুরো তোলপাড় করে দিচ্ছে সাধারণ জনগণ মানুষ। নানানভাবে নানান মিছিল বের করা হয়েছে শুধু তিলোত্তমার জাস্টিসের জন্য। এবং তিলোত্তমার মা বাবা এখনও কিন্তু থেমে নেই শুধু মেয়ের একটু জাস্টিসের জন্য। আসল অপরাধীদের সামনে আনার পরেও শাস্তি হচ্ছিল না। অবশেষে কিন্তু শাস্তি হতে চলেছে। ধৃত সঞ্জয়কে শুধু একা দোষী প্রমাণ করা যাবে না, কারণ সঞ্জয় যে একা দোষ নয়, দোষ করেনি সেটা কিন্তু আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছি বা জেনে গেছি যে সঞ্জয় একার পক্ষে এরকম ঘটনাটা ঘটানো যায় না। তিলোত্তমার মা বাবা বারবার করে দাবি করেছে, সিবিআইকে বারবার করে জেরা করেছে যে যেখানে আমার মেয়ে খুন বা ধর্ষণ হয়েছিল সেই জায়গাটা কোথায়। ঘটনাস্থল জায়গা কিন্তু এখনও কিন্তু সিবিআই সঠিকভাবে দিতে পারেনি। একবার বলে সেমিনার রুমই সঠিক জায়গা, একবার বলছে 8তলার ওটি রুমই সঠিক জায়গা, কিন্তু দুটোর মধ্যে একটাও সঠিক জায়গা নয়, একটাও সঠিক জায়গা ছিল না। এই 1 বছর ধরে কোনো সঠিক প্রমাণ সিবিআই দিতে পারেনি। কারণ এই জন্য দিতে পারেনি, সিবিআইকে তো বিকৃত হয়ে গেছিল, সিবিআই বিকৃত হয়ে গেছিল, সেই কারণে কোনো সঠিক প্রমাণ কিন্তু সিবিআই দিতে পারছিল না। কারণ সিবিআই সমস্ত সত্যটা কিন্তু জানে এবং সিবিআই সেটা বলেছিল যে আমরা আনতে চাইছি না এই জন্য যে আসল অপরাধীরা আড়াল হয়ে যাবে। আসল অপরাধীরা আড়াল হওয়ার কী কারণ? যদি সমস্ত সত্যিটা বা প্রমাণ হয়ে যায় তাহলে ওদের সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হোক বা ওদের সঙ্গে সঙ্গে জেল কাস্টডিতে নেওয়া হোক এবং তারপরে বিচারপতি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কিন্তু সিবিআই কিছুই করেনি, সমস্তটা জানার পরেও চুপ পড়েছিল। আর এদের পিছনে রয়েছে বড় বড় নেতারা এই আসল অপরাধীদের পিছনে। সেই কারণে কিন্তু সন্দীপ ঘোষ সহ 5 জনকে যে গ্রেপ্তার করা হয়েছিল তাদের বিরুদ্ধে এক ভয়ঙ্কর মারাত্মক চার্জশিট বেরিয়ে এসছে। সোমবার আদালতে সেটা পেশ করার কথা ছিল, পেশ করেছে। সেটা কিন্তু আজকেও পেশ করার কথা, আজকেও সেটা নিয়ে বেশ কথাবার্তা চলছে। বিচারপতি যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। 5 জন সহকে যে গ্রেপ্তার করা হয়েছিল, আফসার আলী খান, অপূর্ব বিশ্বাস, আশিস আশিস সন্দীপ ঘোষ, আরও 2-1 ব্যক্তি, তাদের বিরুদ্ধে চার্জশিট এবার বেরিয়ে পড়েছে। তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে। এই যে টালাটানা ওসি অভিজিৎ মণ্ডলেরও কিন্তু এর সঙ্গে যুক্ত। এরাই তো আসল অপরাধী, সব কিছুর কারণ কিন্তু এরা। কারণ প্রত্যেকটা ধৃত সঞ্জয়ের মা থেকে শুরু করে তিলোত্তমার মা বাবার থেকে শুরু করে সবাই বলেছে এরাই একমাত্র আসল দোষী, এরাই সমস্ত কাজটা ঘটিয়েছে আর এরাই সব কিছু প্ল্যান করেছে। এদের উপরে বড় মাথা রয়েছে জানে, কিন্তু কাজটা তো এরাই করেছে। তাহলে আসল অপরাধী তো এদেরই বোঝায়, কিন্তু শুধু প্রমাণ বা তথ্যর ভিত্তিতে কিন্তু এদের সেইভাবে করা হচ্ছিল না, মানে জিরা করা যাচ্ছিল না বা দোষী প্রমাণ করা যাচ্ছিল না যে এরাই সঠিক দোষী। কিন্তু এবার মনে হচ্ছে যে সঠিক জায়গায় সঠিক চার্জশিট পেশ করা হলো, আসল অপরাধীদের এবার মুখোশ টেনে খুলে দেওয়া হলো। আর তিলোত্তমার মা বাবা কিন্তু জোর জার করে কিন্তু লেগে আছে, মেয়ের শুধু যাচ্ছিস
তিনারা বলছেন আমরা জানি সত্যটা প্রকাশ্যে আনলে হয়তো আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু আমরা কোনো পরোয়া করি না। কারণ আমাদের বাঁচার যে ভরসাটা ছিল, বাঁচার যে জিনিসটা ছিল, সেটাই যখন আমাদের কাছে নেই, আমাদের বেঁচে থেকে আর কি এসে যায়। আমরাও চাই আমার মেয়ের জাস্টিস হলে আমরা যদি মরেও যাই আমাদের কোনো দুঃখ কষ্ট কিছুই থাকবে না, শুধু আমরা বেঁচে আছি আমার মেয়ের জাস্টিসের জন্য। আর এবার যখন আসল অপরাধীদের বিরুদ্ধে চার্জশিট বেরিয়ে গেছে, এইবার আমার মেয়ে বিচার পাবে আর জাস্টিসও পাবে। অবশেষে কিন্তু আসল অপরাধীদের মুখোশ টেনে খুলে দিল এই তিলোত্তমার মা বাবা। তিনারা কঠোর পরিশ্রমের পরে কিন্তু এবার মুখোশ খুলবে এই অপরাধীদের। সন্দীপ ঘোষ প্রথম দিকে ভীষণ নোংরা কাজে জড়িত, ভীষণ নোংরা কাজে, মানে এতটা নোংরা কাজে জড়িত সেটা বললেও হয়তো কম বলা হবে, যেটা আমাদের তিলোত্তমা প্রথম থেকেই জেনে গেছিল। সেই কারণে আমাদের তিলোত্তমাকে পৃথিবীর থেকেই সরিয়ে দেওয়া হলো। মানে এতটা হিংস্র হয়ে গেছিল যে তাকে সরিয়েই দিতে হবে পৃথিবীর থেকে। তাকে শুধু কাজের থেকে বের করে দেওয়ার ডিসাইড করেছিল না, তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার ডিসাইড তারা করে ফেলেছিল। মানে কতটা হিংস্র মানুষ হলে এরকম নোংরা কাজ করতে পারে। তাদের পাপ ঢাকার জন্য এই ধৃত সঞ্জয়কে, এই যে ছেলেটা, এ তো সবচেয়ে বাজে ছেলে, তাকে ফাঁসিয়ে দিল। যাই হোক, আজকের ভিডিওটা পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে সবাই পাশে থাকবে। আর সবাই একসঙ্গে বলবে জাস্টিস, আমরা বিচার চাই।